সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া ভিখারি সাজিয়া, ধারে ধারে মরলেও যেন আমি পাই বন্ধু। এটা আমার বিচ্ছেদ গান। বিচ্ছেদ গান বলতে এটা একটা আজিজি স্বরূপ, আমি যেন আবারও আমার বন্ধুকে পাই। আসলে গানের পিছনে, কথার পিছনে, কথা বলতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলতে হয়। আমার বাবাজি উনি অনেক ভালো মাপের শিল্পী, অনেক গুণী মানুষ, ভালো মানুষ, ভালো গায়। ওনাকে আমি সম্মানের চোখে দেখি। অভিনয় ক্ষেত্রে অনেক অভিনয় করতে হয়। উনি বলেছিল তুমি আমার কলিজা খুঁজে পাবা না। আমি বলেছিলাম আমি কলিজা খাবো, উনি বলেছিল কলিজা খুঁজে পাইবা না। ওনার পিছনে রাখতে যায়। কোনো মানুষের ভিতরে কলিজা না থাকলে সেটা আবার কেমন মানুষ? ওনার ভিতরে যদি কলিজা থাইকা থাকে তাহলে আমার পাওয়ার কথা, কিন্তু ওনার মুখে উনি বলেছিল আমার কলিজা তুমি খুঁজে পাবা না। তার জন্য আমি বলেছিলাম আপনার মনে হয় কলিজাই নাই। উনি বলতেছে তুমি একই মুখে দুই কথা বললা কেন বাবা? তুমি একবার বলতেছো আমার কলিজা খাবা, আর একবার বলতেছো আমার কলিজাই নেই। কথাটা কিন্তু আপনার কথার পিছন থেকেই চলে আসছিল। এই কথাগুলো একটু মাথায় রাখবেন, একটু মনে রাখবেন। পালা তো পালাই, অভিনয় ক্ষেত্রে তো অভিনয় করতেই হবে, কিন্তু ঠকানোর জন্য অযথাই মিথ্যা কথা বলে ঠকানোর কোনো প্রয়োজন নাই। এক জায়গায় ঠকে গেলেই জিতার সম্ভাবনা থাকে, আর কোনো মানুষ যদি জীবনে না ঠকে সে কখনো জিততে পারে না। নিজেকে বড় করার জন্য আপনি কথা এইভাবে ঘুরায়েন না, আর দোষ আরেকজনের উপরে দিয়েন না। আপনি দোষী আমাকে করলো, আমি এটাই বলবো মালিক যেন এই যে সঙ্গীতের মেলা বসাইলো, একজন বাউল শিল্পী, আপনি একজন বাউল, আবারও যেন বাউল হয়ে আসেন, আর এই বাউলের মেলার মধ্যে যেন আবার আমরা আসতে পারি। এর জন্যই আমার এই গানটা। সখী রে